ওয়েট লস করার দারুণ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ডাল ছাড়া খিচুড়ি, স্বাদ ও স্বাস্থ্য দুই বজায় থাকবে। নমস্কার বন্ধুরা, নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো ওটস ও প্রচুর সবজি দিয়ে খিচুড়ি রেসিপি। এর জন্য 1 কাপ গাজর টুকরো করে নিয়েছি, বিনস কুচি নিয়েছি 1 কাপ, একটা ফুলকপির অর্ধেক ফুল আর ধনেপাতা নিয়েছি, একটা ব্রোকলি নিয়েছি টুকরো করে, একটা ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা লাগবে, দুটো ছোট টমেটো টুকরো করে নিয়েছি, 1 চামচ আদা বাটা নিয়েছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, 1/2 কাপ মটরশুঁটি নিয়েছি, ওটস নিয়েছি 1.5 বাটি, সামান্য হলুদ নেব, নুন নিয়েছি স্বাদ অনুযায়ী, আর সামান্য একটু চিনি লাগবে। প্রথমে শুকনো প্যানে ওটস দিয়ে হালকা করে ভেজে নেব। ওটসটা ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এবার প্যানে 2 চামচ তেল দেব। তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দেব। এবার এর মধ্যে গাজর কুচি দেব, একটু নেড়েচেড়ে একটু ঢাকা দেব। এবার ফুলকপি দেব, বিনস কুচি দেব। এবার ব্রোকলি দেব। নেড়েচেড়ে সামান্য নুন দেব, আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দেব। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলো ভেজে নেব। এবার আদা বাটা দেব, মটরশুঁটি দেব, তারপর বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো টুকরো দিয়ে দেব। নেড়েচেড়ে সামান্য হলুদ দেব, কষিয়ে নেব ভালো করে। এবার ক্যাপসিকাম টুকরো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর ওটস দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে গরম জল দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দেব, চিনি দিয়ে দেব। এবার নেড়েচেড়ে একটু ঢাকা দেব।
এবার আমি এখানে আরেকটু গরম জল দিয়ে দিয়েছি। তারপরে ধনেপাতা কুচি দেব, নুন দেব। নুনটা বুঝে দিতে হবে, আগেও সামান্য নুন দেওয়া হয়েছিল। এবারে 10 মিনিট ধরে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল ওটসের খিচুড়ি। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।